Hello guys, Assalamu alaikum. Welcome back to my channel Next Rider BD. I hope you are well. তো আজ আমি যেটা আপনাদের শেখাবো সেটা হচ্ছে কিভাবে ফার্স্টে আপনারা বাইক রাইড করতে পারেন। অনেকে আছেন পারেন না, অনেকে এমন জানেন যে কিভাবে বাইক চালাতে হয় জানি না, মানে এমন না এমন ভাবে যে সাইকেল চালাতে পারে সে ইজিলি কিছু কসমেটিক্যাল জিনিস বা গ্যাস সম্পর্কে জানলে সে বাইক চালাতে পারবে। इतनी खुशी इतनी खुशी मुझे आज तक। তো চলুন দেখাই। তো ফার্স্টে যদি ডান দিকে আসি তাহলে না, ফার্স্টে ফার্স্ট অফ অল মিটারের দিকে আসি। তো এটা হচ্ছে মিটার। তো ফার্স্টে আপনাদের কি করতে হবে, ফার্স্টে এটা চাবিটা দিতে হবে ভিতরে, ইগনিশনটা অন করতে হবে। এখন কিন্তু ব্যাটারিতে মানে কারেন্ট নাই, এখন এটা দিলে ব্যাটারি থেকে কারেন্ট পাবে। এখন কিন্তু এ করছে, হর্ন বাজছে। তো এর আরেকটা কাজ আছে, হচ্ছে আপনার এর জন্য হ্যান্ডেলটা ঘোরাতে হবে। হ্যান্ডেলটা ঘুরায়ে এই যে দেখুন নিচের দিকে একটা বাটন আছে, নিচে প্রেস করা যাচ্ছে। এই যে এই প্রেস করি নিচের দিকে ঘুরাই, প্রেস করে নিচে। এখন দেখুন এখন কিন্তু আর হ্যান্ডেল নড়ছে না, এটা হচ্ছে লক। তো আবার ইগনিশন মানে ব্যাটারি গাড়িতে লাইন আনার জন্য, মিঠাই লাইন আনার জন্য, আপনার ইঞ্জিনে পাওয়ার আনার জন্য চাবিটা ঘুরাই দিতে হবে এইদিকে, তাহলে যে অন হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা হ্যান্ডেলের ডান দিকে আসি। তো ডান দিকে যেটা আছে এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, মানে ইঞ্জিন অন অফ। এই যে এইটা, এই দেখুন আমি দেখাচ্ছি এইটা অন অফ করলে কি কেমন হচ্ছে। এই যে এটা অফ, অন করছি, এই যে অন। অবশ্যই এটা সব বাইকে থাকে না, তবে ম্যাক্সিমাম 150 সিসি বা তার উপরের বাইকে সবগুলোই থাকে। বাট এটা আমি যেটা দেখাচ্ছি এটা 125 সিসির বাইক, এটা আমি লাগাইছি। আবার অনেক 125 সিসির বাইকেও থাকে এটা। তো যাক এটা বাদ দিই। তো এটা হচ্ছে হেডলাইট সুইচ। এই পাশে আছে, মানে এটা হচ্ছে ওয়াফ আছে, হচ্ছে মাঝের দিকে আছে, মানে পার্কিং আছে, মানে পার্কিং লাইটটা জ্বলছে, বেশি জোরে না। তো আপনি যদি রাত্রে কোথাও দাঁড়ান বা হ্যাঁ রাত্রে কোথাও দাঁড়ায় আছেন, তো তখন আপনি পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখতে পারেন। আপনার যদি বেশি আলোর প্রয়োজন হয় তা আপনি এইটা এইদিকে দিয়ে দেবেন, তাহলে তখন হেডলাইট জ্বলবে। তো আবার হেডলাইটের এখানেও একটা কথা আছে, হেডলাইট দূরে এবং কাছে আছে। তো আপনি যদি দূরে দিতে চান তো হচ্ছে এইখানে এই যে আপার ডিপার সুইচ আছে, আপনি আপার চাপলে দূরে দিতে চাইলে এখানে একটা চাপ দিতে হবে। আর যদি নিকটে আনতে চান মানে কাছে পড়বে, দূরে যাবে না। দূরে পড়লে কি হয়, দূরে পড়লে আপনার বিপরীত দিক থেকে যে গাড়িটা আসবে তার লাইটটা সরাসরি তার চোখে লাগবে, তখন সে মানে কন্ট্রোল হারিয়ে ফেলবে। এজন্য যখন আপনি ফাঁকা জায়গায় যাবেন তখন আপনি দূরের লাইটটা দেবেন, আর যখন কাছের দিকে থাকবেন তখন লাইটটা নিচেই ফেলাই দিবেন, মানে হচ্ছে আপনি ডিপার দিবেন। তো এটা গেল এই। তারপরে এখানে আছে এই যে টার্ন ইন্ডিকেটর, মানে সিগনাল। আপনি কোথা থেকে ব্যাক ঘুরবেন, কোথাও দিক থেকে যাবেন, তখন আপনি হচ্ছে এইটা ইউজ করবেন। এই দেখেন আমি এইটা দিচ্ছি, দেখুন এইটা চলছে। আর এই পাশেরটা দিলে এই যে এইটা। আর এটা অফ করার জন্য এইভাবে এমন করার কোনো দরকার নেই, এটা মাঝে থাকবে, একটা চাপ দিলে অফ হয়ে যাবে। এটা হচ্ছে ইঞ্জিন চোখ। অনেক বাইকের ইঞ্জিন চোখ আবার এইখানে থাকে, এইটার এখানে আছে। তো এইটা কোনো বিষয় না, ডাজেন্ট ম্যাটার। তো তারপরে আছে এই যে হর্ন সুইচ, হর্ন, এটা দিলে হর্ন বাজবে। তারপরে এইদিকে আছে মিরর। এই যে এটা হচ্ছে আপনি পিছনে সব দেখতে পাবেন, এটা ইউজ করবেন। এই যে আপনার কখনো ঘুরবেন, ঘোরার জন্য তো ইন্ডিকেটর দিয়েছেন, তারপরেও আপনি তো দেখতে পাচ্ছেন না, সেজন্য আপনি এই মিররে দেখতে পারবেন পিছে কেউ আছে কি নেই। এই পাশেও এই যে দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে মিরর কাজ। তো আমাদের পায়েও কাজ আছে, তো নিচে লেবি দেখায়। তো এই পাশে আছে হচ্ছে গিয়ার, দেন হচ্ছে স্টান, এই যে স্টান। দেন এই পাশে হচ্ছে আপনার ব্রেক। তো এই ব্রেক দেন কিকার, দুইটা আছে। আবার একটু সামনে আসি, এটা হচ্ছে আপনার ব্রেক লিভার, এটা হচ্ছে সামনের ব্রেক, এটা হচ্ছে সামনের ব্রেক। এটা
প্রেস করলে এইখানে ব্রেক হবে। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ডিস্ক ব্রেক। এখানে ড্রাম ব্রেকও হয়, বাট আপনি যেহেতু ফার্স্টে শিখবেন, তো আমার মনে হয় আপনি পিছনের ব্রেক ইউজ করবেন, কারণ সামনের ব্রেক ডিস্ক ব্রেক অনেক হার্ড হয়। আপনি নতুন অবস্থায় অনেক মানে এটা চেপে ধরে রাখলে এটা হার্ড হয়ে যাবে, নড়বে না, তখন আপনি পড়ে যাবেন। তো এ পাশে আছি, এইটা হচ্ছে ক্লাচ, মানে এইটা আপনি, এটা হচ্ছে ক্লাচ। এইটা যদি আপনি ছাড়েন, এটা ধরে রাখলে গাড়ি নড়বে না। এটা হচ্ছে ঘোড়ার মতো আর কি। এটা আপনি ছেড়ে দিবেন, গাড়ি দৌড়ানো শুরু করবে। এটা চেপে রাখবেন, এটা লাগামের মতো কাজ করে। ধরে রাখলে যাবে না, ছেড়ে দিলে বাইক যাবে। আর এইটা হচ্ছে থ্রোটল। থ্রোটল পিক আপ, অনেকে পিক আপ বলে, থ্রোটল বলে, এক্সেলেটার। থ্রোটল বা এক্সেলেটার বললেই হলো। এটা আপনি যত দিবেন তত বাইক দৌড়াবে। তো এইবার আমি প্র্যাকটিক্যালি বাইকটা একটু আপনাদের চালাই দেখাই। তো ফার্স্টে কী করবেন, চাবিটা নিয়ে দিবেন, অন করবেন। তো যার বাইকে কিল সুইচ নেই তার তো অন হয়ে গেল, যার কিল সুইচ আছে ইঞ্জিন সুইচটা অন করবেন। করি এখানে এই যে অপশান আছে, এই যে স্টার্ট হয়ে গেল। বাট অনেকের আছে কি আবার, যাদের একটু আগের গাড়ি, এখনকার ম্যাক্সিমাম গাড়িতে এটা দিয়ে দেয়। বাট ধরো আপনার এটা নাই, তখন আপনি এই যে পায়ে আছে এটা দেখে, ফার্স্টে আপনি পায়ে দিয়ে চেষ্টা করবেন যে পায়ে দেখে স্টার্ট করা যায়। তো ফার্স্টে এটা থ্রোটলটা 1 ইঞ্চিও না, আপনার আধা সুতা মতো টানবেন। টানার পরে এটা যেই শক্ত অবস্থানে যাবে সেই দিয়ে দেবেন। দেখুন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট তো হয়ে গেছে। চলুন এবার গিয়ার সম্পর্কে একটু বলিনি। তো গিয়ার এই বাইকে ইউজ করা হয়েছে এই যে সামনে একটা আর পিছনে 4টে। তো এখন ম্যাক্সিমাম গাড়িতে আপনার, অবশ্য অনেক গাড়িতে শুধু পিছনেও থাকে আবার সামনেও থাকে, তবে ম্যাক্সিমাম আপনার 150 সিসির উপর থেকেই সব বাইকে হচ্ছে সামনে একটা আর পিছনে 4টে। আর যেগুলো হাই সিসির পাওয়ার গাড়ি সেগুলো হিসেবে আলাদা, ওইগুলো 6টা গিয়ার ইউজ করা হয়, সামনে একটা পিছনে 5টা। তো সাধারণ 125 সিসি গাড়িতে সামনে একটা পিছনে 4টে ইউজ করা হয়। অনেক গাড়িতে আছে আবার শুধু 4টে পিছনে। তো যাই হোক, গিয়ার এখানে দাঁড়ান আমি দেখাচ্ছি। তো গিয়ার আপনারা এইভাবে দিবেন, মানে প্রত্যেক গাড়িতে আপনার গিয়ার যে কোনটার কোন দিকে সেটা লেখা থাকে। কারণ ফার্স্ট একটা গিয়ার স্লো দিলে নিউট্রাল হবে, আর জোরে দিলে দুয়ে পড়বে। এইভাবে আবার যখন নিউট্রাল করবেন তখন সামনে দিয়ে দেবেন, দিয়ে গিয়ার তো একে থাকবে, তখন স্লো দিলে নিউট্রাল হয়ে যাবে, আর জোরে দিলে আপনার দুইতে পড়ে যাবে, এই সিস্টেম। তো চলুন এবার আপনাদের আমি চালাই দেখাই। তো ফার্স্ট আমি কী বলছিলাম, এটা অন করবেন। যাদের ইঞ্জিন কিল সুইচ নেয় তাদের তো অন হয়েই গেল। দেন সেলফ না থাকলে পায়ে দেবেন, কিক দেবেন, দেওয়ার পরে অন হয়ে গেল। এটা হচ্ছে থ্রোটল, আর এটা হচ্ছে ক্লাচ লিভার। তো ক্লাচ যখন ছাড়বেন তখন থ্রোটল জোরে দেবেন, আর যখন ক্লাচ ধরবেন তখন এটা ধরা থাকলে সেটা কমায় দেবেন। তো চলুন প্র্যাকটিক্যাল দেখাই। দেখুন আমি ক্লাচ কিন্তু হালকা ধরেছি, এই যে এই ছাড়ছে আস্তে আস্তে। ধরুন গিয়ার দিইনি, এই দেখুন নিউট্রাল, এই যে গিয়ার দিছি দেখাচ্ছে, এই যে আমি দেখুন আবার ব্রেক করলাম। তো ফার্স্টে যখন শিখবেন তখন সামনের ডিস্ক ব্রেক না ইউজ করাই ভালো। আবার দেখাচ্ছি আমি প্র্যাকটিক্যালে। দেখুন আমি ছোটো পিক আপ হালকা ধরছি, এই দেখুন, এই যে এভাবে আপনি গিয়ার পরিবর্তন করবেন, পায়ের ব্রেক এইভাবে ইউজ করবেন। আশা করি ক্লিয়ার। তো ফ্রেন্ড, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর জন্য একটা লাইক তো মাস্ট। তারপরে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। অবশ্যই যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। তো গাইজ, আজ ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।